আল্লাহর রাসূলের একজন হত দরিদ্র একজন গরিব সাহাবী, এত তার কাছে কোনো অতিরিক্ত কাপড় ছিল না। স্বামী স্ত্রী দুইজনে মিলে একটাই মাত্র কাপড় ছিল। হে মুসলমান, এই একটা কাপড় পরিধান করে একজন পরিধান করে নামাজ পড়তো, আবার আরেকজন ওই কাপড়টা খুলে দিলে স্ত্রী তাকে তিনি পড়তো, তিনি পড়লে ওইটা পরে আবার তিনি নামাজ আদায় করতো। হে মুসলমান, আব্দুল্লাহ আনসারী নামাজে যায়, জামাতের সাথে নামাজ কিন্তু কোনোদিন কামায় দেয় না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া কিন্তু তিনি জামাতের সাথে নামাজ আদায় করে। কিন্তু মুসলমান আব্দুল্লাহ আনসারী আল্লাহর রাসূলের সাহাবী, তিনি নামাজে যায় সবার লেটে, আবার নামাজ পড়ে সবার ফার্স্টে তিনি চলে আসেন। সাহাবাগণ আল্লাহর রাসূলকে একদিন বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী, তার নাম হইল আব্দুল্লাহ আনসারী, তিনি কোনোদিন নামাজ কামায় দেয় না, তিনি কোনোদিন নামাজ কাজাও করে না, কিন্তু তার যে একটা অপরাধ, সে অপরাধটা হইল আমাদের সাথে তিনি জোর মিলে না, তিনি আমাদের সাথে উঠা বসা করেন না, নামাজে তিনি আসেন তাড়াতাড়ি এবং সবার আগেই তিনি চলে যায়, কিন্তু আমরা চাই তিনি যেন আমাদের সবার সাথে একসাথে বসতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমরা বলতে চাই এমন কি তার কাজ কি হয়েছে যার কারণে তিনি সবার আগে আসে, আবার সবার শেষে আসে, আবার সবার প্রথমে চলে যায়। এ মুসলমান, এই কথাটা আমার নবী যখন শুনছে, ঠিক আছে যাক, আমি তাহলে তার কাছে শুনব। হে মুসলমান, একটা পর্যায়ে আমার নবীজি আবু বকর, ওমর, ওসমান এই তিনজনকে নিয়ে এ মুসলমান আবু বকর, ওমর, ওসমান তিনজনকে আমার নবী নিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী রে, তুমি কি বাড়িতে আছো? আসো, তোমার সাথে আমাদের কথা আছে। কিন্তু আব্দুল্লাহ আনসারী দরজা খোলেন নাই, তাড়াতাড়ি আসতে পারেন নাই, একটু লেটে আসছেন, পরে আসার পর দরজা খুলে দিয়ে আল্লাহর রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন এবং আপনার মতো মানুষ আমার বাড়িতে আসছে, আমার জীবন তো ধন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি এসেছেন, আমার জীবনটা ধন্য, কিন্তু আমি আপনাকে দরজা খুলতে দেরি কেন করলাম? নবী গো, আপনি মনে কষ্ট নিবেন না, আপনি আমার উপর রাগ করবেন না, আমি দেরি কেন করেছি? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে স্বামী স্ত্রী দুইজনে মিলে একটাই কাপড়, আমি এই কাপড়টা যখন আজান দেওয়া হয়, আজান দেওয়ার পর আমি এই কাপড়টা খুলে, আমি এই কাপড়টা পরিধান করে আমি মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ আদায় করি। আবার নামাজ পড়ে সবার শুরুতে আমি চলে যাই, বাড়িতে কেন চলে আসি? ইয়া রাসূলুল্লাহ, আমি এই জামাটা খুলে দিলে আমার ওয়াইফও এই জামা পরিধান করে তিনি নামাজ আদায় করেন, কারণ যদি দেরি হয়ে যায় নামাজের ওয়াক্ত চলে যাবে, এই জন্য আমি সবার লেটে যাই, আবার আসার সময় সবার প্রথমেই আসি। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য এটাই আমার আসল কারণ। আমার নবীজি আব্দুল্লাহ আনসারীর কথা শুনে মনের মধ্যে দুঃখ পাইলেন। এখনো এত দরিদ্র কোন সাহাবী আল্লাহর জগতে আছে, এটা শুনে আমার নবীর চোখ দিয়ে পানি গাল বেয়ে বেয়ে পড়ছে। ওদিকে আবু বকর, ওমর, ওসমান তিনজন সাহাবী তারা তাকিয়ে আছে, কি ব্যাপার? আমার নবীজির চেহারা হাসি খুশি, কিন্তু আব্দুল্লাহ এমন কি কথা বলল যে কথার কারণে আমার নবীর মনটা বেজার হয়ে গেছে। শুধু মনটা বেজার না, তার চোখ থেকে পানি গাল বেয়ে পড়ছে। এ আব্দুল্লাহ আনসারী রে, আবু বকর, ওমর, ওসমান তিনজনই ডাক দিয়েছে, কি ব্যাপার? নবীর মনটা বেজার করলা, কারণটা কি? কি এমন কথা তাকে তুমি বলেছ যার কারণে আমার নবীর মুখটা মলিন হয়ে গেছে? মুসলমান, আব্দুল্লাহ আনসারী
তিনজনকে ডাকতে বলল, আবু বকর, ওমর, ওসমান, আমি একজন হতদরিদ্র, এত গরিব সাহাবী, এত হতদরিদ্র গরিব সাহাবী, আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই। আমরা দুইজনে স্বামী স্ত্রী মিলে একটাই কাপড়, এই কাপড়টা পরিধান করে আমি নামাজ আদায় করার জন্য যাই। আবু বকর ডাকতে কয়, কেমনে? একটা কাপড় যদি তোমার কাছে থাকে তাহলে কেমনে তুমি নামাজে যাও? এ মুসলমান, আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলেন, আবু বকর, ওমর, ওসমান, তোমরা তাহলে সবাই শোনো, আমি আমার বাড়িতে আমার ঘরের মধ্যে একটা গর্ত করেছি। যখন আজান দেয় আমি ওই কাপড়টা পরিধান করে আমি আমার ওয়াইফকে, আমার স্ত্রীকে ওই গর্তের মধ্যে বসায় রাখি। আমি ওই কাপড় পরে মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ আদায় করি। আমি আবার নামাজ পড়ে দেরি না করে তাড়াতাড়ি মসজিদ থেকে বাড়িতে আসি। এই জন্যই যে আমি ওই কাপড় খুলে দিলে আমি তখন গর্তের মধ্যে যাইয়া আমার স্ত্রীকে আমি ওই কাপড়টা পরিধান করাই। আমার স্ত্রী ওই কাপড় পরে তারপরে নামাজ আদায় করে। আজকেও যেমন ওই রকমই হয়েছে। আমি নামাজ পড়ে এসে আমার স্ত্রীকে কাপড় দিয়েছি, নামাজ পড়তেছিল, এই জন্য দরজা খুলতে আমার দেরি হয়ে গেছে। এ মুসলমান, আবু বকর, ওমর, ওসমান সবাই চোখের পানি ফেলছে। এখনো এত হতদরিদ্র সাহাবী আল্লাহর জগতে আছে। এ মুসলমান, একটা পর্যায়ে আমার নবী যখন বাড়ির মধ্যে সামনের দিকে তাকাইছে, সামনের দিকে তাকানোর পরে দেখা গেল দুইজন সন্তান ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চাকে খেজুর গাছের সাথে বাঁধা রাখছে। মুসলমান, আমার নবী ডাক দেখায়, এই ছেলেরা রে, তোমাদের দুইজনকে এই গাছের সাথে কে বাঁধা রাখছে এবং তোমরা কারা, কার সন্তান? মুসলমান ভাইরা রে, ওই দুইজন সন্তান আমার নবীকে চিনে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুইজন সন্তান হইল আপনার আব্দুল্লাহ আনসারী সাহাবী। এ মুসলমান ভাইরা রে, আব্দুল্লাহ আনসারী সাহাবীর ছেলে তোমাদের দুইজনকে কেন বাঁধা রাখছে? কি কারণে তোমাদেরকে এখানে বেঁধে রাখছে? এ মুসলমান, আব্দুল্লাহ আনসারীর দুই ছেলে ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ইহুদি আমাদের পাশের বাড়িওয়ালা তার বাড়ি হলো ইহুদির বাড়ি। এই ইহুদির বাড়ির খেজুর গাছটা ঝুইলা আমাদের বাড়ির দিকে পড়েছে। ওই খেজুর গাছ থেকে যখন কোনো খেজুর পড়ে আমরা ওই দুই ভাই ওই খেজুর গুলা টুকায় টুকায় খায়া ফেলাই, যার কারণে আমাদের বাবা আমাদের দুই ভাইকে খেজুর গাছের সাথে বাঁধা রাখছে। ভাইরে, এ মুসলমান, আব্দুল্লাহ আনসারীর ছেলে ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমাদের বাবা আমরা টোকায়া টোকায়া অন্যের গাছের থেকে যে খেজুর খাই, এই জন্য বাবা আমাদেরকে বেঁধে রাখছে। মুসলমান, আমার নবী ডাক দেখায়, কেন কেন? এবার দুই ছেলের ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাবা বলেছে আমাদের বাবা যখন মারা যাবে আর মারা যাওয়ার পরে যদি আমরা ইহুদির গাছের খেজুর খাইয়া আল্লাহর কাছে দোয়া করি, এই দোয়া নাকি আসমানে পৌঁছবে না, আল্লাহর দরবারে পৌঁছবে না। আমার বাবার জন্য দোয়া করলে আমার বাবার কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের বাবা এই কথা বলে আমাদেরকে বাঁধা রাখছে। আমরা ছোট্ট মানুষ, আমাদেরকে নিষেধ করলেও যখন খেজুর পড়ে যায় তখন আর মন মানাইতে পারি না। এই জন্য বাবা বাধ্য হইয়া আমাদেরকে খেজুর গাছের সাথে বাঁধা রাখছে। মুসলমান, আমার নবী কান্দে, আবু বকর, ওমর, ওসমান সবাই কান্দে। নবী আমার ডাক দেখা, আবু বকর, ওমর, ওসমান রে, এই জ্বালা তো আর সহ্য করা যায় না। ছোট্ট
ছোট্ট দুইটা বাচ্চাকে মাত্র খেজুরের জন্য তার বাবা গাছের সাথে বেঁধে রাখছে। কিভাবে পারো? এই খেজুর গাছটা আমার লাগবে, এই খেজুর গাছটা তোমাদের কিনে দিতে হবে। মুসলমান, আমার নবী ডাক কয়, আমাকে যদি তোমরা ভালোবাসো, আমাকে যদি তোমরা মহব্বত করো, তাহলে এই খেজুর গাছটা অবশ্যই আমার জন্য তোমাদের নিয়ে দিতে হবে। আবু বকর ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সর্বপ্রথম আমাকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কালিমা পড়ার জন্যই আপনি যখন আমাকে প্রথমেই বলেছেন, আমি দেরি করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ডাকে, আপনার দাওয়াতে আমি প্রথম মুসলমান হয়েছি। ওমর ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কত মহব্বত করি আর কত ভালোবাসি। নবী গো, জানেননি আমি তো আপনাকে মারার জন্য গিয়েছিলাম। আমি আপনাকে মারলে অনেকগুলো ইনাম এবং পুরস্কার আমি পেতাম, আপনার কল্লা এনে দিলে আমি অনেক বড় পুরস্কার পাইতাম। কিন্তু নবী গো, আমি যখন আপনাকে মারার জন্য গিয়েছি, আপনার চেহারা যখন আমার সামনে ভেসে উঠেছে, আমি আপনাকে মারব তো দূরের কথা, আমি ওমরের নিজের কল্লাটাই আপনার জন্য সারা জীবনের জন্য কুরবানি করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আমার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি, আমি আর সেদিন পারতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য পাগল। ওসমান এদিকে দৌড় দিয়ে ওই ইহুদির বাড়িতে গেছে, ইহুদির বাড়িতে যাইয়া ডাক দিয়েছে, ইহুদি রে, তুমি কি বাড়িতে আছো? ইহুদি বলছে, হ্যাঁ বাড়িতে আছি। বাড়ি থেকে বের হয়ে আসছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখায়, ইহুদি রে, এই খেজুর গাছ দুইটা কি তোমার? বলে, এই খেজুর গাছ দুইটা আমার। বলে, এই খেজুরের চারা দুইটা গাছ আমার লাগবে। ইহুদি ডাক দেখায়, ওসমান রে, তুমি তো এই মদিনার মধ্যে অনেক ধনী মানুষ, তোমার এই দুইটা খেজুর গাছই লাগবে। তার কারণটা কি? তোমার তো শত শত হাজার হাজার খেজুরের চারা আছে, গাছ আছে, তোমার কেন এই দুইটা খেজুরের গাছই লাগবে? ওসমান ডাক দেখায়, ইহুদি রে, এই খেজুর গাছটা আমার লাগবে। কারণ হইল, আমার নবীজি এই দুইটা খেজুর গাছ নিতে বলেছেন, তার কাছে এটা পছন্দের। এই দুইটা খেজুর গাছ নিয়ে দিলে আমার নবী খুশি হইয়া যাবে, আমার নবীকে ভালোবাসা হবে, আমার নবীকে মহব্বত করা হবে। অতএব তোমার কাছে জানতে চাই, এই খেজুরের চারা দুইটা নিতে তুমি কত টাকা চাও, কত কি বিনিময়ে তুমি কি চাও? এই ইহুদি এবার মনে মনে ভাবতেছে, বড় ধরনের, যেহেতু ওসমানের মতো মানুষ আজকে পেয়েছি, অতএব আজকে বড় ধরনের অঙ্ক এর কাছ থেকে হাঁকায় আনিব। সুযোগ পাওয়া গেল। এ মুসলমান, হযরত ওসমান ডাক কয়, তুমি বলো এই খেজুরের চারা আমার দুইটা লাগবে। এবার ওই ইহুদি ডাক কয়, এই খেজুর গাছের দুইটা চারার জন্য দুইটা চারা দিলেই হবে না, বরঞ্চ এক একটা খেজুরের চারার জন্য 50টা করে লাগবে। দুইটা খেজুরের চারার বিনিময়ে তোমার কাছে বেশি না, আমি তোমার কাছে 50-50 খেজুরের চারা চাই। হযরত ওসমান ডাক দেখায়, ইহুদি রে, তুমি তো জানো না এই খেজুরের চারা আমার কেন দরকার? তুমি মাত্র 100 খেজুরের চারা আমার কাছে দাবি করছো। তুমি তো জানো না এই খেজুরের চারা কার পছন্দ, এই খেজুরের চারা কার লাগবে, যে যাকে দেব তিনি খুশি হইয়া যাবে। তুমি তো কমই চাইলা। এই খেজুরের চারা নেওয়ার জন্য যদি তোমার কাছে আমি হযরত ওমরের আমি ওসমানের যদি একটা দুইটা এরকম না, শত শত না, হাজার হাজার খেজুরের চারার বিনিময়ে যদি তোমার কাছ থেকে নিতে হইতো, শুধু তাই নয়, আমি ওসমানের সারা জীবনের অর্জিত সম্পদ সব
বিনিময়ে যদি সব সম্পত্তির বিনিময়ে তোমাকে দিয়া তারপরেও এই দুইটা চারা আমার লাগব। ভাইরা আমার, হযরত ওসমান দুইটা খেজুরের চারা লওয়ার পর আমার নবীজির কাছে গেছে, যা বলছে আসসালাতু ওয়াসসালামু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দাবি করেছিলেন, আপনি পছন্দ মতো আপনি এই দুইটা খেজুরের চারা চেয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু এই দুইটা খেজুরের চারা ইহুদির কাছ থেকে নিয়েছি। এ মুসলমান, আমার নবী দেখায় ওসমান রে, ইহুদির কাছ থেকে দুইটা খেজুরের চারা তুমি নিলা কিসের বিনিময়ে, কত টাকার বিনিময়ে, বা কেমনে তুমি তার কাছ থেকে নিয়ে আসলা? ওসমান দেখো ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা খেজুরের চারার বিনিময়ে ইহুদি আমার কাছে 100 খেজুরের চারা চাইছে ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে 100 খেজুরের চারা দিয়ে দিয়েছি, বিনিময়ে আপনার জন্য আপনার পছন্দ মতো দুইটা খেজুরের চারা আপনার কাছে আমি এনে দিয়েছি। আমার নবী দেখো ওসমান আমার পছন্দের কারণে আমাকে মহব্বত করে তুমি যে দুইটা খেজুরের চারা আনলা, তোমার তো অনেক বড় ক্ষতি হইল, তোমার তো অনেক টাকা লেগে গেল, তোমার অনেক ক্ষয়ক্ষতি হইল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পছন্দ মতো দুইটা খেজুরের চারা আনার জন্য মাত্র 100 খেজুরের চারাই তো আমি দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরের দুইটা চারা আনার জন্য যদি আমার শত শত হাজার হাজার খেজুরের চারাও লাগতো আমি তাও দিয়া দিতাম। শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুশি করার জন্য, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়, আপনার ভালোবাসার কারণে আমি ওসমানের সারা জীবনের অর্জিত সম্পদের বিনিময়ে সব দিয়া দিতাম, তবু আপনাকে খুশি করার জন্য আমি এই দুইটা চারা আপনাকে এনে দিতাম। সাহাবায়ে আজমাইন গো, নবীকে ভালোবাসছে, সাহাবায়ে আজমাইন গো আমার নবীকে এত ভালোবাসছে, এত মহব্বত করেছে। একবার আমার নবী একজন সাহাবীকে ডাক কয়, মুসলমান, আমার নবী ডাক কয়, সাহাবী রে তুমি কি জান্নাতে যেতে চাও? কহ আমি জান্নাতে যেতে চাই। কয় তাহলে তোমার পুঁজি কি, তোমার আমল কি? সাহাবী ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ আমার তেমন তো কোনো পুঁজি নাই, আমার পুঁজিটা হইল আমি আপনাকে ভালোবাসি। আমার নবী আবার জিজ্ঞাসা করেছেন, এ সাহাবী রে তুমি যে জান্নাতে যেতে চাও তার জন্য তোমার আমল কি, পুঁজি কি? সাহাবী আবারও উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পুঁজি আর আমল হইল আমি আপনাকে ভালোবাসি। আমার নবী আবারও জিজ্ঞাসা করেছেন, সাহাবী রে তুমি যে জান্নাতে যেতে চাও তোমার পুঁজি কি, তোমার আমল কি? এবার সাহাবী এবার উত্তর দিয়ে দেয়, নবী গো আমি আপনাকে আমার ধন সম্পদ, স্ত্রী, বউ, পোলাপান, বাবা মা যারা আছে শুধু তাদের থেকে বেশি ভালোবাসি এমন নয়, আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমার নবী ডাকতে কয়, সাহাবী রে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিবে, কারণ হইল তুমি তোমার নিজের জীবনের চাইতে আমি নবীজিকে ভালোবাসো। এই জন্য নবীকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন আমি ভালোবাসি আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি তিনবার বলার পরে চতুর্থ
পারে। হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, শুধু আমি ভালোবাসি এমন না, আমি আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি আমার নিজের জীবনের চাইতেও ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বেশি ভালোবাসি। আপনারা বলেন, এখানে আপনারা যারা আছেন সবাই আমার নবীকে বেশি ভালোবাসি তো? কথা কয় না, ভালোবাসি তো? কার চাইতে? নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। যেমন সাহাবা আজমাইনগণ তাদের নিজেদের জীবনের চাইতে, ছেলে সন্তানের চাইতে, বিবি স্ত্রীর চাইতে, মা বাবার চাইতেও আমার নবীকে তারা বেশি ভালোবাসছে। কারণ হইল, আর এই ভালোবাসার কারণেই তারা কিন্তু উত্তীর্ণ হয়েছে, তারা পাস করেছে। আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হইয়া গেছে। হযরত আবু বকর তার সন্তানের চাইতে আমার নবীকে ভালোবাসছেন। কেমনে? একটা ঘটনা বলি। মুসলমানদের ইতিহাসে সর্বপ্রথম একটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে, একটা ছেলের নাম ছিল আব্দুর রহমান, কিন্তু মুসলমান না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলের নাম আব্দুর রহমান, মুসলমান ছিল না। তো এই বদরের যুদ্ধে আব্দুর রহমান ছিল আবু জেহেলের পক্ষে, আর বদরের যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আল্লাহর নবীর পক্ষে। সুবহানাল্লাহ, বাণিজ্য কই ভাইরা আমার, ছেলে যুদ্ধে গিয়েছে লড়াই করার জন্য, এদিকে বাবাও যুদ্ধে গিয়েছে যুদ্ধ করার জন্য। মুসলমান আব্দুর রহমান তিনি বলেন, আমি যুদ্ধে যাওয়ার পরে আমি আমার বাবাকে একবার নয়, দুইবার নয়, আমার সামনে আমি আমার বাবাকে অন্তত 3 বার সুযোগ পেয়েছি। আমি চাইলে আমার বাবাকে হত্যা করে আমি তাকে শেষ করে দিতে পারতাম। আমার বাবাকে 3 বার পাইলেও আমি যখন আমার তরবারি যখন আমি বের করেছি, বের করার পরে আমি যখন মারার সময় আমার বাবার চেহারার দিকে তাকাইছি, আর তাকানোর পরে আমার মায়া লাগছে। কারণ হইল, হাজার হইলেও তো সে আমার বাবা, সে আমার জন্মদাতা বাবা। আমার বাবা আমাকে দেখে নাই, কারণ হইল আমি যুদ্ধের সময় আমার মুখের মধ্যে কালা কাপড় দিয়ে বাঁধা ছিল, এই জন্য আমার বাবা আমাকে টের পায় নাই। আমি 3 বার সুযোগ পাওয়া সত্ত্বেও আমি তাকে হত্যা করতে পারি নাই, কারণ হইল তিনি তো আমার জন্মদাতা বাবা, আমার জন্ম দিয়েছেন। বাবার সন্তান হইয়া মারব, এটা ইতিহাসে বিরল। মুসলমান কিন্তু বর্তমান জামানা সন্তান হইয়া বাবাকে মারবে, এটা কিন্তু বিরল না। কথা কয় না, অহরহ হচ্ছে। বাবা সন্তান বাবাকে মারছে, টাকা চাইতেছে, বাবা আমার টাকা লাগবে, টাকা দিয়ে তুমি কি করবা? বলে অমুক জায়গায় আমি অনুষ্ঠানে যাব, আমি বারে যাব, সেই জায়গায় মদ গাঞ্জা খাবে। এই মদ গাঞ্জা খাওয়ার জন্য বাবার কাছে যখন টাকা চায়, শুধু তাই নয়, বাবা আমাকে মোটর সাইকেল কিনে দিতে হবে। আমার পাশের বাড়িওয়ালা তার সন্তানকে সুন্দর মোটর সাইকেল কিনে দিয়েছে, আমাকেও কিন্তু একটা মোটর সাইকেল কিনে দিতে হবে, যদি না দাও তাহলে কিন্তু খবর আছে। কথা হয় না? এ মুসলমান জাহিলিয়াতের যুগে মুসলমান কাফের হইয়াও তার বাবাকে মারে নাই, কারণ হইল তিনি সম্মান করেছেন। আমার বাবা তাকে কেমনে মারি? এ মুসলমান আবু জেহেলের পক্ষে থাকা সত্ত্বেও আব্দুর রহমান কয়, আমি যদি আমার বাবাকে সেই দিন আমি হত্যা করে দিতাম, তাহলে আবু জেহেল আমার উপরে খুশি হইত, আর আবু জেহেল খুশি হইলে আবু জেহেল আমাকে বড় ধরনের পুরস্কার আমাকে দিত,
আর আবু জেহেল অন্তত ভাইবা নিত আব্দুর রহমান সে আমাদেরকে এত ভালোবাসে, আমাকে এত ভালোবাসে, যে এত ভালোবাসে যে যার কারণে তার নিজের জন্মদাতা বাবা কেউ পর্যন্ত মাইরা ভালাইছে, কথা কয় না। কিন্তু তিনি কিন্তু মারেন নাই। কয়েকদিন পর মসজিদে যখন নাকি বসে আছেন, এমত অবস্থায় আব্দুর রহমান আবু বকরকে যা জিগায়, বাবা গো তোমার কি ওই দিনের কথা মনে আছে? বলে কি কথা? আমার তো মনে নাই। বলে আমরা দুইজনে যখন যুদ্ধে গিয়েছিলাম, আপনি বদরের যুদ্ধে আপনার রসুলের পক্ষে আপনি, আর আমি আবু জেহেলের পক্ষ নিয়ে যুদ্ধ করতেছিলাম। বাবা গো আমি আপনাকে একবার নয়, দুইবার নয়, আমি আপনাকে 3 বার সুযোগ পেয়েছি, তারপরও আমি আপনাকে মারি নাই। কারণ আমি আপনাকে কেমনে মারব? আপনি তো আমার জন্মদাতা বাবা, আমি আপনাকে মারতে পারি নাই। যখনই মারতে গিয়েছি তখনই আমার মায়া লেগে গেছে, আর আপনি আমাকে চেননও নাই। আমার মুখে কালো কাপড় দিয়ে বাঁধা ছিল, মারলে আপনিও টের পাইতেন না, কিন্তু আপনি যে আমার বাবা এটা তো আমি জানি। মায়া লাগছে এই কারণে আমি আপনাকে মারতে পারি নাই। আবু বকর ডাকতে কয়, বেটা রে তুমি আমাকে 3 বার সুযোগ পাওয়ার পর আমাকে মারতে পারো নাই। আমার দিকে তাকাইয়া আমি তোমার বাবা মায়াই পড়ে গেছো। তুমি এমন একজনকে ভালোবাসো যার ভালোবাসার কারণে বাবার মুখ দেখে তুমি মারতে পারো নাই। এ আব্দুর রহমান রে, তুমি মনে রাখো, খোদার কসম করে বলি, সেদিন তুমি 3 বার চান্স পেয়েছো। আমি যদি তোমাকে একবারই চান্স পাইতাম, তাহলে আমি তোমাকে আল্লাহর রসুলের দুশমন হিসাবে তুমি আমার ছেলে এদিকে আমি তাকাইতাম না। রসুলের দুশমন হিসাবে আমি একবার চান্স পেলেই তোমাকে মাইরা জাহান্নামে পাঠায়া দিতাম। আবু বকর সাহাবীরা আমার নবীকে এত ভালোবাসে, এত মহব্বত করেছে নিজের জীবনের চাইতে। এ মুসলমান, কলিজার টুকরা সন্তানকে তিনারা দেখেন নাই। সন্তান মারা যাবে তাতে কোনো আফসোস নাই, কারণ নবীকে খুশি করতে হবে, আমার আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে খুশি করতে যাইয়া, আমার নবীকে খুশি করতে যাইয়া যদি আমার সন্তান আমার বিপক্ষে লাগে, আমার সন্তান আমার বিপক্ষে যুদ্ধ করলে, কাফেরের পক্ষ হইয়া আর মুসলমানদের বিপক্ষে যুদ্ধে নেমে গেলে, সেখানে সন্তান হিসাবে মানার টাইম নাই। রসুল আর আল্লাহকে খুশি করার জন্য আমি তোমাকে হত্যা করে দিতাম। আমার ভালোবাসা এ সন্তান, আমার ভালোবাসা ঠুনকো নয়। তোমার ভালোবাসার মতো তুমি তাকে যার তুমি লিডারে তুমি চলো, যার অনুসরণ করো, তাকে তুমি আসলে প্রকৃতপক্ষে বেশি ভালোবাসতে পারো না। কিন্তু আমরা যার পক্ষে থাকি, আমরা যাকে মানি, যাকে মহব্বত করি, আমরা তাকে আমাদের নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, সন্তান সন্ততি থেকেও বেশি ভালোবাসি। বলেন তো, নবীজিকে ভালোবাসা যাবে কি যাবে না? আরো জোরে বলতে হবে, ভালোবাসা দরকার আছে না? মুসলমান ভালো না বেসে যাবেন কোথায়? ভালোবাসলে তো রসুল খুশি হবে, খুশি হইলে আমার আপনার জন্য সুপারিশ করবে, আর সুপারিশ করলে জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? হযরত বেলাল আল্লাহর রসুলের একজন পাগল সাহাবী ছিল। আল্লাহর রসুলের একজন পাগল, এত পাগল সাহাবী ছিল। মুসলমান বেলালের ইতিহাস দেখেন। বেলাল কোনো মাদ্রাসার ছাত্র ছিল না, বেলাল কোনো ইউনিভার্সিটির ছাত্র ছিল না, এ মুসলমান স্কুলের ছাত্র ছিল না, বেলাল কোনো আলেম ছিল না, এ মুসলমান বেলাল কোনো মুফতি মুহাদ্দিসও ছিল না। বেলাল একজন কালো হাবশী, একজন গোলাম ছিলেন। এই বেলাল দেখেন আমার আল্লাহকে কি পরিমাণ ভালোবেসেছে। মুসলমান নিজের জীবন চলে যাবে, কিন্তু তারপরেও আল্লাহ আর রসুল ছাড়বে না।
হযরত বেলাল এক কাফেরের গোলাম ছিলেন উমাইয়া। এই উমাইয়ার গোলাম ছিলেন হলো হযরত বেলাল। উমাইয়া ডাকতে বলছে, বেলাল তুমি আমার গোলাম, তুমি আমার বাড়িতে থাকলে, আমার বাড়িতে থাকতে হইলে তুমি যে জিকির করো, তুমি যে নামটা নাও আহাদ আহাদ, এই শব্দটা তোমার চিরতরে বন্ধ করতে হবে, না হলে তোমাকে তিলে তিলে মারবো। একবারে হত্যা করে না, একবারে মারে না, কারণ একবারে মারলে তো শেষ। এই কাফেরের জাতেরা, ইহুদের জাতেরা, এই খ্রিস্টানের জাতেরা ধুকে ধুকে তাকে কষ্ট দিত। হযরত বেলাল একদিন হযরত আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়, বেলাল রে তুমি জোরে জোরে আহাদ শব্দ বললে যেহেতু তোমার মনিব শোনে, আর মনিব শুইনা তোমার উপরে অত্যাচার করে, তোমাকে মারধর করে, তোমার উপরে জুলুম করে, তাহলে তুমি একটা কাজ করো, আমি তোমাকে বলে দেই। সেই কাজটা হইল যে আল্লাহর নাম তুমি জপো, যে আল্লাহর নামে তুমি জিকির করো, ওই আল্লাহর নাম যদি আস্তে নাও আমার আল্লাহ তাআলা শোনে, আবার জোরে নিল আমার আল্লাহ তাআলা শোনে। আস্তে নিলে তোমার মনিব শুনবে না, তোমার উপরে অত্যাচার করবে না, তোমার উপরে জুলুম করবে না। তাই আমি তোমাকে বলে দিতে চাই, বলতে চাই, তুমি আস্তে আস্তে জিকির করো, আল্লাহ তাআলার নাম আস্তে আস্তে নাও, যাতে তোমার মনিব তোমার এই শব্দ, এই জিকিরের শব্দ আহাদ, এই নাম শব্দটা যেন তার কানে না যায়। হযরত বেলাল আবু বকরকে ডাক ডাকে, আবু বকর রে আমি যখন আমার মাওলার নামে, আমার প্রভুর নামে যখন আমি আহাদ শব্দ জিকির যখন জপতে থাকি, তখন আমি আসতেই শুরু করি, কিন্তু আমার জিহ্বাটা এত চালু, এত চালু, আমি এই শব্দটার জিকির করতে করতে যখন শুরু করি, আমি নিজে চাইলেও পারি না এই শব্দটা জিকির করতেই আমার এই জিহ্বাটা এত তাড়াতাড়ি চলে, আর আমার জবানটা এত শব্দ হয়। কেন এ মুসলমান, আল্লাহ করে দেখায়, তুমি জোরে বললে ওই যদি তোমাকে মারে, ওই কাফির তো তোমার উপরে জুলুম করে। মুসলমান বেলাল দেখায়, আমি শুরু করি আস্তে, তারপরে এটা জোরে হয়ে যায়। ওরা আমাকে মারে, আমার উপরে জুলুম নির্যাতন করে, জুলুম নির্যাতন করলে আমি আমার আল্লাহর নাম যখন আমার জবানে থাকে, তখন আমার মনে হয় না যে আমার উপরে জুলুম করছে, আমার কেমন জানি মনে হয় আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আমার কাছে মজা লাগে, সে যে আমাকে অত্যাচার করে, জুলুম করে, আমার উপরে জুলুম, এই জুলুম যে করে, আমি আমার আল্লাহর নাম যখন আমার জবানে আনি, জবানে যখন ঝুঁকতে থাকি, তখন আমার আর এই মাইটটা তেমন আমার মনে হয় না, আমার উপলব্ধি হয় না, আমার কাছে কেমন জানি মজাই লাগে। একদিন দেখে বেলালকে মরুভূমি উত্তপ্ত বালির মধ্যে, হযরত বেলালকে চিৎ করে শোয়াইয়া, এ মুসলমান শোয়ানোর পর চাবুক দিয়ে বেলালের গায়ে যখন আঘাত করে, এমনি তো বালি, উত্তপ্ত গরম বালি, সেখানে ঠুসকা পড়ে গেছে। আবার চাবুক দিয়ে যখন মারলে ওই চাবুকের সাথে চামড়াও পর্যন্ত উঠে আসে। এত জুলুম, এত নির্যাতন, এটা দেখে আবু বকর সহ্য করতে পারে না, সাথে সাথে চলে গেছে আমার নবীর কাছে। নবী গো, বেলালের কষ্ট আর আমি সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি অনুমতি দিলে আমি বেলালকে আজাদ করে নিয়ে আসব। আমার নবী ডাক কয় আবু বকর রে, তুমি শুধু একাই বেলালকে আজাদ করবা, আমাকে কি তোমার সাথে রাখবা না? চিল্লা বলেন সুবহানাল্লাহ। বেলালকে আজাদ করে আনা হয়েছে। এ মুসলমান, বেলালকে আজাদ করে আনার পর মুসলমান বেলাল কিন্তু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মারা যাওয়ার পর বেলাল একদিন বেলাল আবু বকরকে ডাক দেয়, কয় আবু বকর দাও, আমি আর মদিনার বুকে থাকবো না, কারণ আমার নবীকে বেলাল এত ভালোবাসছে, এত মহাব্বত করছে, যার কারণে বেলাল আর মসজিদে মুসলমান মদিনায় থাকতে পারে না। আবু বকরকে ডাক দেয়, আবু বকর রে, আমারে ছুটি দাও, আমারে বিদায় দাও, আমি আর মদিনায় থাকতে পারবো না। আবু বকর ডাক দেয়, বেলাল তুমি মদিনা থেকে কেন চলে যাবা? তোমাকে কি কেউ কষ্ট দেয়? তোমার উপরে কি কেউ জুলুম করে? কয় না না না। কয় তাহলে কি তোমার টাকা পয়সার দরকার? বেতনের কি তোমার প্রয়োজন? তাহলে তোমার যদি টাকা পয়সার প্রয়োজন হয়, তাহলে বাইতুল মাল থেকে তোমার জন্য একটা বেতন নির্ধারণ করা হবে। আর বেলাল ডাক দেয়, কয় আবু বকর রে, আমার উপরে কেউ জুলুম করে না, আমারে কেউ কষ্ট দেয় না। আমার টাকা পয়সার প্রয়োজন নাই, তবে আমার যে জিনিসটার প্রয়োজন সেই জিনিসটা তো তুমি আইনা দিতে পারবা না। আবু বকর ডাক দেয়, বেলাল কোন জিনিসের দরকার? বেলাল ডাক কয় আবু বকর রে, আগে আজান দিলে নবী আসতো, এখন আজান দিলে আমার নবী আসে না, তুমি কি আমার নবীরে আইনা দিতে পারবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক ডাকা, বেলাল রে, তুমি কি নবীরে ভালোবাসো? আমি কি আবু বকর নবীজিকে ভালোবাসি না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক কয়, আবু বকর রে, তুমিও নবীকে ভালোবাসো, আমিও নবীকে ভালোবাসি, তবে পার্থক্য হইল তুমি নবীজির রওজা দেখে তুমি থাকতে পারো, কিন্তু আমি বেলাল নবীর রওজা দেখে থাকতে পারি না, কলিজা ফেটে আসে। বিদায় দে। আর তুমি যদি বলো আমাকে তুমি আজাদ করেছো, ওই শুনিয়ে যদি তুমি বলো যে আমি তোমাকে আজাদ করেছি, এই ব্যাপারে যদি তুমি আমাকে বলো, তাহলে অবশ্যই আমাকে থাকতে হবে। কিন্তু আমি তোমার কাছে জানতে চাই, তুমি যে আমাকে আজাদ করেছো তোমার নিজের জন্য না, আমার আল্লাহর জন্য। আবু বকর ডাক ডাকা, বেলাল আমি আমার জন্য তোমাকে আজাদ করি নাই, আমি আজাদ করেছি আমার আল্লাহর জন্য। তাহলে বিদায় দে, আমি এখান থেকে চলে যাব। হযরত বেলাল তিনি মদিনা থেকে বিদায় নিয়ে সিরিয়ার দামেস্কে চলে গেলেন। সিরিয়ার দামেস্কে যাওয়ার পরে কয়েক মাস যাওয়ার পরে মুসলমান আমার নবীজি হযরত বেলালের ঘুমে স্বপ্ন যোগে আমার নবী ডাক দেখায়, বেলাল রে, তুই এত কেন পাষাণ হইলি? তুই এত বড় জুলুম কেমনি করলি যে তুমি সেই যে মদিনা ছেড়ে চলে আসছো, একটা বারও তো তুমি আমার জিয়ারতে আসলা না। এত বড় জুলুম বেলাল কেমনে করতে পারলি? সেই যে মদিনা ছাড়লি, একটা বারও তুমি কি মদিনায় যাও না?
ও বেলাল, তোমার কি আমার জন্য মায়া লাগে না? আমার ভালোবাসা কি তোমার অন্তরে নাই? বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসার কারণেই তো আমি দেশ ছেড়েছি। নবী গো, আপনার ভালোবাসা আমার অন্তরে কত বেশি আমি বলতে পারবো না। আমার নবী ডাকতে কয়, যাও যাও, তুমি মদিনায় চলে যাও, আমার সাহাবীদের আমার রওজাটা জিয়ারত করো, আর আমার সাহাবীদেরকে যাইয়া আমাকে একটা বার আযান শোনায়া দাও। ভাইরা আমার, বেলালে, এ মুসলমান, আমার নবী কতটা মহব্বত করলে, কতটা ভালোবাসলে, একটা সাহাবীর ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আমার নবী যায় এবং বলে, বেলাল রে, তুমি কেন আসো না? কেন তুমি আসো না? কতটা মহব্বত আর কতটা ভালোবাসার প্রেম থাকলে এই যোগাযোগ, এই মহব্বতটা হয়। মুসলমান, একটা পর্যায়ে হযরত বেলাল তিনি কিন্তু সিরিয়া থেকে এবার মদিনার দিকে রওনা। হাদিসের মধ্যে আসছে, মুসলমান, তখনও বেলালের পায়ে কোনো জুতা ছিল না। বেলাল জুতা ছাড়াই হাঁটা শুরু করছে। ভাইরে, হযরত বেলাল সিরিয়া থেকে যখন রওনা দিয়েছে, রওনা দেওয়ার পর বেলাল এমন সময় আসছে তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় এসে আমার নবীজির জালি মুবারক, রওজা মুবারক ধরে মাথা ঠেকায়া কান্না করে, নবী গো, আপনি আপনার গোলামকে আসতে বলেছিলেন, আমি গোলাম আপনার রওজার কাছে হাজির। নতুন মুয়াজ্জিন, মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন হযরত বেলালকে দেখছেন নবীর রওজার সাথে মাথা ঠুকায়া ঢুকরিয়ে ঢুকরে কান্দে। সবাইকে ডাক দিয়ে কয়, এলাকার মানুষটা রে, তোমরা দেখো, আইসা দেখা যাও, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে এসেছে। সবাই ছুটে আসছে। অনেকের ধারণা হইল নবীর মুয়াজ্জিন বেলাল ছুটে আসছে, মনে হয় নবীও চলে আসবেন, কিন্তু তা তো কোনোদিন সম্ভব না। মুসলমান, বেলাল আসছে এই কথাটা শোনার পর মদিনার সাহাবীরা মোটামুটি সবাই চলে আসছে। আসার পর সবাই তাকে ডাক কয়, বেলাল রে, তুমি আজান দাও, আজকের আজানটা বেলাল তুমি দিবা। বেলাল ডাক কয়, না না না, আমি আজান দিতে পারবো না, কারণ হইল আজান আগে আজান দিলে আমার নবীজি মসজিদে আসছো, নামাজে দাঁড়াইতো, এখন আজান দিলে নবী আসে না, নামাজেও দাঁড়ায় না, এই জন্য আমি বেলাল আজান দিতে পারবো না। ভাইরা আমার, সালমান ফারসি আল্লাহর রাসূলের একজন সাহাবী। সালমান ফারসি আবু বকর অন্য সাহাবীদেরকে ডাক দিয়া কয়, বেলাল আমাদের কথায় আজান দিবে না, যাও যাও যাও, হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসো, তাদের কথায় বেলাল আজান দিবে। হাসান হুসাইনকে ডেকে আনছে, আনার পরে হযরত বেলাল একবার হাসানের বুকের মধ্যে যায়, কান্নাকাটি করে, আবার হুসাইনের বুকের মধ্যে যাইয়া কান্নাকাটি করে। কারণ হইল হাসান হুসাইনের চেহারা আমার আল্লাহ তাআলা তার নানার চেহারা দিয়েছিলেন। আমার নবীজির চেহারার মতো আমার আল্লাহ তাআলা হাসান হুসাইনের চেহারা ছিল।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনের বুকের মধ্যে যাইয়া নবীজির কিছুটা মুসলমান নবীর কিছুটা তৃপ্তি তাদের দুইজনের বুকের মধ্যে যাইয়া পাইছে, দেখা ভালো লাগছে। হাসান হুসাইন ডাক ডাকায়, নানার মুয়াজ্জিন তুমি কতদিন হয় আমাদেরকে আজান শোনাও না, নানাকেও আজান শোনাও না। বেলাল রে যাও যাও যাও, তুমি যাইয়া আজান দাও। এবার আর নিষেধ করতে পারে নাই, কথা ফেলাইতে পারে নাই, কারণ হাসান হুসাইন দুইজন বলার কারণে সাথে সাথে বনু নাজ্জার ওই যে মহিলা ছাদের উপরে আজান দিত, ওই ছাদে যাইয়া এবার বেলাল আজান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দ বলার পর অনেক সাহাবী তারা চলে আসছে, কারণ বেলালের আজান শোনা মাত্রই অনেক সাহাবী চলে আসছে। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই শব্দ শোনার পর আরো অনেক সাহাবী চলে আসছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ শোনার পর মদিনার মহিলারাও পর্যন্ত দৌড়ে ছুটে এসেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ শোনার পর মদিনার মুরব্বী ছোট বড় যত সাহাবী ছিল সবাই পাগলের মতো ছুটে এসেছে। এবার বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ যখন বলছে, এই আযানের এই শব্দ বলার সাথে সাথে মদিনার মাটি থরথর করে কাঁপা শুরু করছে। মদিনার মাটিতে সব সাহাবায়ে আজমাইন সবাই কান্নাকাটির রোল শুরু হয়ে গেছে। এ মুসলমান, শুধু তাই নয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে বেলাল এবার পড়ে গেছে, বেহুশ হয়ে নিচে পড়ে গেছে। বেলাল বেহুশ হয়ে পড়ে গেছে। আজান কিন্তু শেষ করতে পারে নাই। বেলাল ওই পর্যন্ত আজান দিয়ে যখন নাকি কিছুক্ষণ পরে আবার হুশে আসছে, হুশে আসার পর এ মুসলমান বেলাল ডাক কয়, আগে আজান দিলে আমার নবী আসতো, এখন আজান দিলে আমার নবী আসে না। যে আজান দিলে নবী আসে না ওই আজান আর বেলাল কোনোদিন দেবে না। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বেলাল এত ভালোবাসে এ মুসলমান। বেলাল এবার ডাক কয়, দে দে আমারে বিদায় দে, আমি আর এখানে থাকতে পারবো না, আমি এখান থেকে চলে যাব। আবার বেলাল চলে গেলেন। একদিন নয়, দুই দিন নয়, কয়েকদিনের মধ্যেই আমার নবীর বিয়োগ ব্যথায়, আমার নবীর ভালোবাসায় সিক্ত হয়ে, আমার নবীর বিয়োগ ব্যথায় হাদিসের মধ্যে আসছে বেলাল কলিজা ফাইটা মারা গেছে। নবী নাই, এই জন্য বেলাল সহ্য করতে পারে নাই। বেলাল
আমার নবীর ব্যথায়, নবীর বিয়োগ ব্যথায় বেলাল পরিশেষে কলিজা ফাইটা মারা গেছে। মুসলমান শুধু তাই নয়, আমার নবী যখন মারা যায়, আমার নবীর একটা উট ছিল, ওই উটটাও আমার নবীজিকে এত ভালোবাসে, ওই উটকে আমার নবী মারা যাওয়ার পর সাহাবীরা 3 দিন পর্যন্ত পানি খাওয়াইতে চাইছে। 3 দিনের মধ্যে পানির মধ্যে ওই উট পানির মধ্যে একটু মুখও লাগায় নাই, নবী নাই, পানিও খায় না, চেষ্টা করেছে পারে নাই। 3 দিন পর ওই উট আমার নবী দুনিয়াতে নাই। এই বিয়োগ ব্যথায় পাগারের মধ্যে পুষ্করিণীর মধ্যে আত্মহুতি দিয়ে মারা গেছে। আমার নবীকে উঠে ভালোবাসছে, আমার নবীকে সাহাবায়ে কেরাম আজমাইন তারাও ভালোবাসছে। বর্তমান আমরাও কিন্তু আমার নবীজিকে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেমন ভালোবাসি? আমার নবীকে নিয়ে যখন গালমন্দ করা হয়, আমার নবীকে নিয়ে যখন কটূক্তি করা হয়, শুধু ওলামায়ে কেরামি রাস্তায় থাকে, এটার প্রতিবাদ করার জন্য আবুল নাসের খবর পাওয়া যায় না। কথা কয় না। এই ভালোবাসা দিয়ে নবীকে ভালোবাসি, এই কথা বলাটা এটা উচিত হবে না। নবীকে ভালোবাসলে আমার নবীকে নিয়ে যে কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে যে বাজে মন্তব্য করবে, আমার জীবন যেতে পারে, আমার রক্ত যেতে পারে, আমার জীবন গেল, আমার নবীর দুশমনকে দুনিয়ার মুখে বেঁচে রাখবো না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে আমরা ভালোবাসি, তাতে এই দুনিয়ার মধ্যে যদি নবীকে নবীর ভালোবাসার ইজ্জত রক্ষা করার জন্য যদি আমাদের প্রতিবাদ করতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, মুসলমান আমরা তাও দিতে রাজি আছি। আরো জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? কালিমার জন্য, ইসলামের জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমরা জীবন দিতে রাজি আছি। তবুও বাতিলের কাছে, কাফেরদের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এমনি শুধু মুখে ভালোবাসলেই হবে না, অন্তরেও ভালোবাসতে হবে, সেটা প্র্যাকটিক্যালে। কথা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাল্লাহ? কি বলেন পারবো তো? যখন এই আমার সোনার দেশে, এই মুসলমানের দেশে যখন কোনো নাস্তিকের আবির্ভাব হয়, যখন কোনো বেদাতের আবির্ভাব হয়, যখন কোনো আউল ফাউলের আবির্ভাব হয়, তখন আপনাদের প্রতিবাদ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। যেমন বাংলার জমিনে কয়েকদিন আগে এক আবুল সরকার নামে এক বেদাতি, এক ভণ্ড, এই লোকটা আমার আল্লাহ তাআলার নামে এমন কুরুচিপূর্ণ কথা বলেছে, যেই কথা, যে বেয়াদবিমূলক কথা আমার মনে হয় বিধর্মীরাও কয় না। কথা কয় না। বিধর্মীরাও এই কুরুচিপূর্ণ কথা বিধর্মীরাও বলে না, অথচ একজন নামধারী মুসলমান সেই এই কথাগুলা বলে বেড়ায়। আমি বলতে চাই, আমার এই জমিন, আমার এই বাংলার জমিন কোনো আউল ফাউলের জমিন না, এই বাংলার জমিন কোনো নাস্তিকের জমিন না, এই বাংলার জমিন মুসলমানের জমিন। এই বাংলার জমিনে মুসলমানরা থাকবে, বাংলার জমিনে মুসলমানরা থাকবে, বাংলার জমিনে মাদ্রাসাওয়ালারা থাকবে, বাংলার জমিনে মসজিদওয়ালারা থাকবে, বাংলার জমিনে ওলামায়ে কেরাম থাকবে, বাংলার জমিনে টুপিওয়ালারা থাকবে। তোদের মতো নাস্তিক ভণ্ড বেদাতি বাংলার জমিনে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, এই সমস্ত আউল ফাউলদেরকে এখনই বন্ধ করা দরকার। এদের গলার মধ্যে টিপ দিয়ে এখনই তাদের গলার আওয়াজ স্তব্ধ করে দেওয়ার দরকার। এখন যদি এদেরকে স্তব্ধ করে না দেওয়া যায়, এরা ভবিষ্যতে আরো বাড়বে। যে সময় আমাদের কথা শুনবে তো নাই, এরা আরো অরাজকতা সৃষ্টি করবে। কথা বলেন ঠিক কিনা? তাই এখনই সময়। আমি বলতে চাই, আমি আমার দিক থেকে, আমার পক্ষ থেকে আমি যতটুকু পারবো, প্রত্যেকের দিক থেকে যতটুকু আপনারা পারবেন, এদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, এদের বিরুদ্ধে সংগ্রাম করে যাবেন। কথা বলেন পারবেন তো ইনশাল্লাহ? তাই আমি বলতে চাই, আউল বাউল গাঞ্জা
খর ধইরা ধইরা সবাই কর আউল বাউল গাঞ্জা খর ধইরা ধইরা সবাই কর পারলে ধইরা পাঠায়া দাও জাহান্নামের ঠিকানা কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে কোনো আউল ফাউল লোক আর এই বাংলার শাহজালালের দেশে পূর্ণ ভূমিতে শাহপরানের দেশে শাহ মখদুমের দেশে ওলি আল্লাহর দেশে তোদের মতো আউল ফাউল ভণ্ড বেদাতি নাস্তিক মুরতাদ আমরা বাংলার জমিনে তাওহীদি মুসলমান